স্বতন্ত্রভাবে নির্বাচন করেছি এই জন্য, কারণ তারা এক কেন্দ্রিক নির্বাচনটা করছে। আমি নির্বাচন করার উদ্দেশ্য ছিল যে দেশের মানুষকে দেখানো তারা ৩০০ আসন যেভাবে লুটপাট করে নিয়ে গিয়েছিল, সেই লুটপাটের পরিপ্রেক্ষিতে আমি চাইছি একটি আসনে কোনো সুষ্ঠু নির্বাচন দেয় কিনা জনগণ, এটি সারা দেশের মানুষ দেখে। কিন্তু না, তারা ৩০০ আসনে তাদের প্রয়োজন ছিল। এবং আরাফাত তো আসলে কোনো বাংলাদেশের নাগরিক বলে আমার মনে হয় না, কারণ তাকে আমার রোহিঙ্গা মনে হয়। তার আচার আচরণ চলাফেরা একেবারে গুন্ডা স্টাইল। এই ছাত্র জনতার উপর যেভাবে গুলি করা হয়েছে, তার যে প্রেস কনফারেন্স ছিল সেটা ধরেন আইনমন্ত্রী প্রেস কনফারেন্স করছে, তার বাবার চাইতে বড়, তাকে প্রেস কনফারেন্স শেষে আবার ধাক্কা দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে, বেয়াদবকে মন্ত্রী বানানো হয়েছে, তাও আবার কি তথ্যমন্ত্রী। তাহলে এই যতগুলো গণমাধ্যম কর্মী আছেন সবাই শিক্ষিত, একটা অশিক্ষিত মনে হয় আমার লোককে তথ্যমন্ত্রী দিলে তাহলে দেশের কি অবস্থা হবে। আর আরাফাতের যে আসনে আমি নির্বাচন করেছি, আমি সকালে 9:30টায় ভোট বর্জন করেছি, আপনারা সবাই বিষয়টি অবগত আছেন। কারণ আমাকে সকালে আপনার গুলশানে আমার উপর হামলা করা হয়েছিল, গাড়ি ভাঙচুর করা হয়েছিল। আমি তাৎক্ষণিক গণমাধ্যমের সামনে আমি আমার ভোট প্রত্যাখ্যান করেছি। আর এটাও আপনাকে বলে দিচ্ছি, আরাফাত এই নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন স্বচ্ছ জবাবদিহিত একটা নির্বাচন হবে। আর সেই নির্বাচনটাকে যারা প্রার্থী ছিলেন তাদের অর্থকড়ি খরচ হয়েছে, আমার হয়েছে। আমি মনে করি আমার এই ক্ষতিপূরণের জন্য আমি আরাফাতের বিরুদ্ধে এবং প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব আগামী 72 ঘন্টার ভিতরে। এবং তার সাথে আমি এতটুকু আপনাদেরকে যোগ করি যে আরাফাতকে যে সন্ধান বা ধরিয়ে দিতে পারবেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে পারবেন, আমি 50,000 টাকা তাদেরকে পুরস্কার দেব। এবং তার সাথে যে ধরিয়ে দিবেন তার পরিবারকে 7 দিনের জন্য কক্সবাজারের ট্যুর ফ্রি করে দেব। আমরা জনতার অধিকার পার্টি বিএনপি চেয়ারম্যান হিসেবে আমরা আপনাকে জানি, গণমাধ্যম কর্মীদের থেকে আমরা জানি। আর রাজা রহমান উনি আমার দপ্তরের দায়িত্বে আছেন, আমার সাংগঠনিক দায়িত্বে আছেন। উনি হচ্ছে আমাদের এনডিপির সম্মানিত মহাসচিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই। উনি আজকে আমার সমর্থন করার জন্য আসছেন। আর পিছনে যারা আছেন উনি আমাদের দলের। আপনি আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কিনা? দলের নিবন্ধন প্রক্রিয়া এখন কেমন? আমরা হাইকোর্টে যখন নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন বাতিল করেছে, আমরা হাইকোর্টে আপনার নিবন্ধনের জন্য আবেদন প্রক্রিয়া করছি, সেই আবেদন প্রক্রিয়া তারা বাতিল করেছে। আমরা হাইকোর্টে রিট করছি, হাইকোর্ট 4 সপ্তাহের জন্য শুনানি দিয়েছিল। আমরা হয়তো আগামীকালকে আমরা শুনানির জন্য আবার অ্যাপ্লাই করব। আর যদি আমাদের যে নির্বাচন আমরা মনে করি, বিশ্বাস করি পরিপূর্ণ ফেয়ার একটা ইলেকশন হবে, তবে আমরা খুব সহজেই আমি ইলেকশন চাই। আমি চাই দেশটা আগে সুন্দর হোক, সংস্কার হোক, সকলের মনের ভাব প্রকাশ করতে পারো। আর গণতন্ত্রের যে অধিকার, মানুষের নাগরিকের যে অধিকার, মানুষ 17 বছর যে জিম্মি দশায় অবস্থান করেছিল, সেই জিম্মি দশা থেকে আমি একটা মুক্ত আকাশ মানুষ। আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি অবশ্যই সময় দিতে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমি সময় দিই। আর কারো প্রশ্ন? না, ধন্যবাদ। মাস্তান টাইপের মন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী আরাফাত হোসেনকে যে ধরিয়ে দিতে পারবেন, আমি আমার ব্যক্তিগত পারিশ্রম থেকে 50,000 টাকা সম্মান দিব। এবং তার সাথে তার পরিবারকে 7 দিনের জন্য কক্সবাজার ভ্রমণ করার ট্যুর দেব। এবং এই নির্বাচনে যারা প্রার্থী ছিলেন 17 আসনে, তাদেরকে স্বচ্ছ জবাবদিহিতা গণতন্ত্র নির্বাচন হবে বলছিল। সেই নির্বাচনে তারা লুটপাট করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে, মানুষের নাগরিক অধিকার, গণতন্ত্রের অধিকার হরণ করেছে। এই গুন্ডা আরাফাত তাকে 300 আসনের মতন তাকে বানিয়েছে এই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশদাতার প্রধান হচ্ছে আরাফাত। আমি আবারও বলছি, যদি আগামী 72 ঘন্টার মধ্যে আরাফাত সহ বাকিদেরকে গ্রেফতার না করা হয়, আমি প্রধান উপদেষ্টার বাসার সামনে আমার দলের ব্যানার নিয়ে অনশনে যাব ইনশাল্লাহ। কথা দিলাম, কথা রাখবো আগামী 72 ঘন্টার ভিতরে। এবং যদি তা না হয়, আমি আইনের আশ্রয় নিব, ওদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব এবং ওদেরকে যাতে দ্রুত গ্রেফতার করে।